বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওমান থেকে এক মুহতারাম ভাই প্রশ্ন করেছেন যে কোনো আলেম জিহাদের ডাক দিতে পারে কিনা। আমি এটা খুব সংক্ষেপে জবাব দেব, বিস্তারিত জবাব দেওয়া উচিত, আর বিস্তারিত জবাব দিতে গেলে অনেক কথা চলে আসবে। জিহাদ বিষয়ে যিনি বুঝেন তিনি হলেন আলেম, মানুষকে যারা উৎসাহিত করবেন তিনি হচ্ছে আলেম। তবে জিহাদের মূল জিম্মাদার হবেন আলেমের যিনি আমির তিনি। এই জিনিসটা, ছোট্ট জিনিসটা মনে রাখবেন। জিহাদের যিনি মূল জিম্মাদার, যিনি জিহাদের দায়িত্ব দিবেন ওই আলেমকে, বা যার থেকে অনুপ্রাণিত হয়ে আলেম কথা বলবেন, তিনি আলেম নন, ওই আলেমের আমির, উনি নিজে না। সো আলেমগণ জিহাদের উপর বক্তব্য দিতে পারেন, উনি কর্মীদেরকে উৎসাহিত করতে পারেন, অথবা তারপরে হচ্ছে সৈন্যবাহিনী যেটা গঠন করা আছে সেই সৈন্যবাহিনীর উপরে উনি জিহাদের উপরে উদ্বুদ্ধ করার জন্য কোনো কথা বলতে পারেন। কিন্তু জিহাদের নির্দেশনা একমাত্র সকল ক্ষেত্রের আমির, প্রথমত দেশের আমির বা দেশের নেতা যিনি, বা যার আন্ডারে আমি বসবাস করতেছি, যার আন্ডারে থাকতেছি, তার নির্দেশনা থাকতে হবে। আর দ্বিতীয়ত জিহাদের যিনি আমির থাকবেন, আমিরুল জাইশ, তারও নির্দেশনা থাকতে হবে। সো এখানে আলেম কোনো ভূমিকা পালন করতে পারে, কিন্তু আলেম জিহাদের সরাসরি ডাক দিতে পারে না। জিহাদ আর জিহাদের অর্থ সবসময় আমরা একটা জিনিস ধরে নিই, যে অস্ত্র নিয়ে মানুষকে মারামারি আর বোমা দিয়ে ফাটানো, অথবা কাউকে ধরে কোথাও শাস্তি দেওয়া, এটাই হচ্ছে জিহাদ। এই জিহাদের অর্থটা ভুল। এই জিহাদের অর্থটা যতদিন পর্যন্ত আমরা এই ভুল জিনিসটা আমরা ভিতরে ধারণ করে রাখবো, ততদিন পর্যন্ত আমাদের থেকে জিহাদের মৌলিক যেটা দাবি চাহিদা, মানুষ যেটা চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, সেটা কখনো আমাদের মাঝে আসবে না। আমরা চট করে কিছু একটা হলেই জিহাদের কথা বলার কারণে, আর জিহাদের অর্থ আমরা যে কোনো জায়গাতে লাগিয়ে ফেলার কারণে জিহাদটাও আমাদের কাছে যেন একটু কঠিন হয়ে যাচ্ছে। তবে জিহাদের নির্দেশনা আছেই, এটা কোরআনের কথা, হাদিসের কথা, হাদিসের মধ্যে অনেক কথা আছে। জিহাদকে অস্বীকার করার কোনো বুদ্ধি নেই, কিন্তু সেটা পর্যায় অবশ্যই করতে হবে, পর্যায় সৃষ্টি করতে হবে, পর্যায় সৃষ্টি হবে, তারপরেই সেখানে জিহাদের কথা আসবে। তো যাক, এ বিষয় নিয়ে অবশ্যই বিস্তারিত কথা হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন জিহাদের প্রতি মানসিকতা রাখার। জাযাকুমুল্লাহু খাইরা।